ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করি না, প্রেম তো মরি না। বলেন ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করি না, প্রেম তো মরি না। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন যদি গো, অসে খোদার নূরে পাহাড় জলে তবু মুসা জ্বলি না, প্রেম তো মরি না। মারহাবা বলেন না, আরো জোরে বলেন মারহাবা। নবীর পায়ে খুশি না বেজার? খুশি। আরো জোরে বলেন খুশি। সুবসি আওলা ওয়ালা হামারা নবী, সুবসি বালা ওয়ালা হামারা নবী। বলেন সুবসি আওলা ওয়ালা হামারা নবী, सबसे बाला वाला हमारा नबी। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा नबी, सबसे औला वाला मारा नबी, सबसे बाला वाला मारा नबी। खल्को से औलिया, औलिया से रसूल, खल्को से औलिया, रसूलों से आला हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। अपने मौला का प्यारा आलम का दुल्हा नबी। मरहबा, আরো জোরে বলেন মারহাবা। বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আউয়ালের আশায়। বলেন বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আউয়ালের আশায়। তোমায় সদাই দেখিতে মনে চায় গো নবীজি, রবিউল আউয়ালের আশায়। মারহাবা, আরো জোরে। এখনকার ছেলেরা এগুলো গাইতে পারে না। আমার চাচা যেভাবে গাইছে, এমনি যদি সবাই সুর দিত পুরো মাঠ মুখরিত হয়ে যেত। কারণ এখন তো আমাদের এই চর্চা নাই। আমাদের চর্চা হলো বন্ধুর বাঁশি বাজেরে। এই বাঁশি বাজতে বাজতে জাহান্নামে নিয়ে যাবে। এই বাঁশি কিন্তু শেষ ঠিকানা তোমাদের জন্য আমি বলে দিলাম, জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস উপস্থিত সবাইকে নিয়ে নবীজির
মিলাদ নিয়ে আলোচনা করতেছে। নবীজি দেখে শুনে বললেন, তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল, বাধ্যতামূলক হয়ে গেল। আমরা সেটা চাই কি চাই না? বন্ধুরে আমার, হৃদয় খুলে শোনেন, আমি আরেকটু আলোচনা করব। ইসলামের প্রথম খলিফা যাকে বলা হয় সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলে দিয়েছেন, ও বন্ধু হৃদয় খুলে শোনো গো, ও বন্ধু ডাবির ঘরের মানুষ, আমার মা, আমার বোনেরা, আমার ভাই বাবাদেরকে ডেকে ডেকে বলতে চাই, হৃদয় খুলে শোনো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, কেউ যদি নবীজির মিলাদে, কেউ যদি নবীজির মিলাদে মাত্র 1 টাকা খরচ করে, কয় টাকা? 1 টাকা। হাদিসের ভাষা হলো দিরহাম। কয় দিরহাম? 1 দিরহাম যদি কেউ খরচ করে রে নবীজির মিলাদে, 1 দিরহাম যদি কেউ খরচ করে রে, আবু বকর জানিয়ে গেছে সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে 2 প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। এটাও আমার লেখা বন্ধু, গজল একটু শোনাইলাম। 2 সাথীকে আপনার আমার প্রাণের নবী রোজায় নিয়ে শুয়ে আছে, তার কারণ হলো তাদের মধ্যে নবীর প্রেমের কম্পিটিশন ছিল। আপনারা এটা বিশ্বাস করেন কি করেন না? কথা বলেন, আমার কথা কি বোঝেন না? বিশ্বাস করেন কি করেন না? সবাই বিশ্বাস করেন তো বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনার আমার প্রাণের নবী আপনার আমার জন্য বড় নিয়ামত। এই নিয়ামত আপনাকে আমাকে বন্ধু বুঝে নিতে হবে। আবু বকর সিদ্দিক বলেছেন, 1 টাকা যদি খরচ করো রে, জান্নাতে বন্ধু হয়ে থাকবা। হযরতে ওমর শক্ত সাহাবী না নরম সাহাবী? শক্ত সাহাবী। আরো জোরে বলেন। শক্ত। এমন সাহাবী রে, ইমানদার এবং বেঈমান। ইমানদারটা হলো মুনাফিক মার্কা, মুসলমানটা কি? কথা বলেন না। মুসলমানটা হলো মুনাফিক মার্কা, আর বেঈমান তো বেঈমান। 2 জনের বিচার হলো কয়জন? 2 জনের বিচার হলো, নবীজি বিচার করলো, রায় চলে গেল ইহুদির পক্ষে। এটা মুনাফিক মার্কা মুসলমান মানতে পারলেন না। হযরত ওমরের কাছে গেল বিচারের জন্য। ওমর যখন জানতে পারলেন যে নবীজি ফয়সালা দিয়েছে, ফয়সালাটা ইহুদির পক্ষে চলে গেছে, এই জন্য মুনাফিক মার্কা মুসলমান মানতে রাজি না। ওমর সঙ্গে সঙ্গে মুনাফিক মার্কা মুসলমানের ওই গর্দান থেকে কল্লা নামিয়ে দিয়েছে। এমন সাহাবী হযরতে ওমর। ওমর বলেছে, ও পৃথিবীর আমার নবীর উম্মতেরা জেনে রাখো, কেউ যদি ঈদ মিলাদুন নবীকে উচ্চ মর্যাদার সাথে পালন করে, কিসের সাথে? উচ্চ মর্যাদার সাথে। উচ্চ মর্যাদা, সর্বোচ্চ মর্যাদার সাথে যদি কেউ ঈদ মিলাদুন নবী পালন করে রে, সে যেন ইসলামটাকে জিন্দা করে দিল। সুবহানাল্লাহ। জোরে কন্যা, ঠিক না ঠিক? ছোট্ট করে এক্সাম্পল দেই। আজকে যদি এই মাহফিলটা না হতো, আমরা কি আলোচনা করতাম? না। কোন হুজুর কি আসতো? না। আপনারা জানেন তার অনেক কিছু কিন্তু মনে রাখা সম্ভব হয় না। যখন আলেমরা বছর ঘুরে ঘুরে যখন আপনার এলাকায় আসবে, আলোচনা করবে, এগুলো হারিয়ে যাওয়ার সময় আবার বাইন্দে চলে আসে। ঠিক ঠিক কিনা বলেন? এটার মাধ্যমে পৃথিবীতে ইসলামের আইন হুকুম কায়েম থাকে। এই জন্য হযরত ওমর বলে দিয়েছে, মিলাদুন নবী যিনি উচ্চ মর্যাদার সাথে পালন করলো, সে যেন ইসলামটাকে জিন্দা করে দিল। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম তো জানেন? কথা কয় না? জি। জানেন কি জানেন না? 2 নূরের অধিকারী, এই জন্য তো নাকি জুন্নুরাইন বলা হয়। এরে সাফ কিসের কথা মনে হয়? আমি তো বুঝতেছি না। কথা বলো কেন? এটা কথা বলার জায়গা না তো। আমি তো শেষ করে দিব, বেশিক্ষণ না। ঘুমাইবা তো। দেখছো না এবার কত মানুষ অকালে মরছে না? কার মরণ কি বুড়া হইয়া মরে না জোয়ান থাকতে মরে, এটা কি আমরা বুঝতে পারবো না? এই জন্য প্রত্যেকটা সময় আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকা প্রয়োজন। ঠিক কিনা বলেন? আরে জোরে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, মিলাদুন নবীতে কেউ যদি 1 দিরহাম খরচ করে,
প্রাণ ভরে ভালোবাসা মর্যাদার সাথে উদযাপন করে, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। কি চমৎকার কথা! আপনি আমি কি বদর এবং হুনাইনের যুদ্ধের খবর জানি না, দেখছি না। কিন্তু যদি আপনি মিলাদুন নবী, নবীজির আগমনে খুশি হয়ে যদি আপনি মিলাদ পড়তে পারেন, আল্লাহর হযরত ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে গেছেন, সে বদর এবং হুনাইনের যুদ্ধে যেন অংশগ্রহণ করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী। আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। আমার নবীজি বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আমার নবী, আপনার নবী জানিয়ে দিয়েছেন, নবীজির প্রেমে পড়ে যদি তোমরা মিলাদ পড়তে পারো আর একটি দিরহাম মাত্র খরচ করতে পারো, হযরত আলী বলে দিয়েছেন তার মৃত্যু হবে ঈমানের সাথে, বিনা হিসাবে সে জান্নাতে যাবে। আর দরকার আসেনি দলিলের? আল্লাহ কোরআনে সূরা ইউনূসের মধ্যে বলেছে, নবীকে পেয়ে তোমরা কি হও? খুশি হও, আনন্দ উল্লাস করো। এবার আপনার আনন্দটা কেমনে করবেন এটা আপনার ব্যাপার। কেউ কিন্তু মিসকিন খাওয়ায়। আপনার ঢাকাতে এলিফ্যান্ট রোডে আমার একজন ভক্ত আছে, ব্যাংকে চাকরি করে। উনি বলতেছে উনি এত খুশি, একজন গরিব ছেলে, আমি এটা বলতে পারবো না, বিয়ে, উনি তার বিয়ের পুরো খরচ দিয়ে দিয়েছে, এটাও তো খুশি। ঠিক কথা বলেন না কেন? আরে জোরে বলেন, খুশি না? খুশি। আমার কথা বোঝেন নাই? আমরা জুলুস ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমরা জুলুস করি কি করি না? এটা কি খুশি হইয়া করি না মনের কষ্ট থেকে করি? খুশি হয়ে। বন্ধু, নবীজির আগমনে, বন্ধু, নবীজির আগমনে এমন অবস্থা হয়েছে, ফাতেমা বিন সুলাইমান তিনি বর্ণনা করেছেন, নবীজির আগমনে আকাশের তারাগুলো পৃথিবীর এত বেশি নিকটবর্তী হয়েছিল, মনে হয়েছিল আমার উপর এসে যেন পড়বে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন নি আপনারা? আকাশের তারকাগুলো পর্যন্ত এত আনন্দিত হয়েছিল। বন্ধু, জান্নাত থেকে অন্যান্য নবীর মারা পর্যন্ত মা আমেনার ঘরে চলে এসেছিল। তিনি বলেছে, আকাশের তারাগুলো জমিনের এত কাছাকাছি এসে গেছে, আমার কাছে মনে হয়েছে আমার উপর এসে পড়বে। এটা কি খুশির থেকে হইছে না বেজার থেকে হইছে? খুশির থেকে। আরো জোরে বলেন না। খুশি। 100% খুশি থেকে হয়েছে। এই জন্য আমরাও খুশি হয়ে বন্ধু নবীজির মিলাদ করব। এই মিলাদ কিন্তু আজকে শেষ না, যত জীবন বাঁচবো নবীজি আগমন করার কারণে কিন্তু আমরা সঠিক সরল পথটা পেয়েছি, এই সঠিক পথ পেয়েছি। এই জন্য পথে থেকে আমরা সারা জীবন আনন্দ উল্লাস করব। আর জোরে কন্যা, নামাজ এটা উল্লাস, দান করা সেটা উল্লাস। আমার আশা করি বাকিগুলো বুঝে গেছেন। কথা কি বুঝতে পারছেন? আপনি আমি কিন্তু ঈদ মিলাদুন নবীতে যদি মাহফিল কমিটির টাকা দিতে চাই না, চাইনি। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, হাসান বসরি বলে দিয়েছে, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো। মদিনায় গেছেননি কেউ? গেছেন? চাচা দেখছেননি নবীজির রওজার চারপাশে বড় বড় পাহাড়গুলো, এগুলাকে বলা হয় উহুদ পাহাড়। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো রে, আমি ওই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমার নবীজির মিলাদে খরচ করে দিতাম। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি তিনি বলেছেন, যেই ব্যক্তি ঈদ মিলাদুন নবী পালন করে, গম দিয়ে হোক, পানি দিয়ে হোক, বিস্কিট দিয়ে হোক, যার যে তৌফিক আছে সেটা দিয়ে হোক, ঈদ মিলাদুন নবী যদি কেউ পালন করে, সে সফল ইমানদার হিসাবে আল্লাহর কাছে বিবেচিত। সুবহানাল্লাহ। হযরত মারুফি কারকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বন্ধু বলে দিয়েছেন, মিলাদুন নবীকে যেই ব্যক্তি বন্ধু অত্যন্ত আনন্দের সাথে পালন করবে, উল্লাসের সাথে পালন করবে, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের খুশি হওয়ার দরকার আছে না নাই? আছে। আতর লাগাবো, সুন্দর জামা পরবো, সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল পথে রোজগার করবো, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবো, স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক বজায় চলবো। আপনাদেরকে বলি, আমি আর ঈদ মিলাদুন নবী নিয়ে আলোচনা করব না, করলে বন্ধু রাত্র পার হয়ে যাবে, শেষ হবে না। দুইটা বিষয় নিয়ে ছোট্ট ছোট্ট করে আমি বন্ধু টপিক আকারে আলোচনা করব। এর মধ্যে প্রথম আলোচনা হলো, আমাদের এই দেশে এখন ছেলে দর করে
কষ্ট দেয়, ঠিক কিনা বলেন? এটা গ্রামে বলেন, শহরে বলেন, এক বাবা মার 5 জন ছেলে, সরকারি অফিসার কয়জন? তারপরেও বাবা মার ঠিকানা হলো বন্ধু বৃদ্ধাশ্রম। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। এই বলে হুজুর হুট করে এখানে আসলেন কেন? আমরা ঈদ মিলাদুন নবী পালন করলে শুধুই চলবে না, নবীজি যা বলে গেছে তা যদি মানতে পারি তাহলে এটা হবে আমাদের জন্য প্রকৃত ঈদ। কথা বলেন না কেন? আরো জোরে। আজকের এই ছেলে মেয়েরা অসভ্য হয় কেন জানেননি? বলবো কথা কোন? অসভ্য কেন হয় এখনকার ছেলে মেয়েরা? অসভ্য হওয়ার পিছনে কারণ হলো বাবা মা অসভ্য। বুঝেন নাই? আরো জোরে। কেন বললেন বলো হুজুর, কেন বললেন? বাবার বাড়িতেও বাজে মিউজিক, মায়ের বাড়িতেও বাজে মিউজিক। বিয়ে তো এখনো হয় নাই, বিয়ের পরে দুজন একত্রিত হয়েছে, বন্ধু ভাসর হবে। আজকে তার শ্বশুর বাড়িতেও বাজে মিউজিক, আছে না নাই? আরো জোরে। এখন ঈশ্বর শুরু করছেন হারাম দিয়া। বাচ্চা যেটা আসবে এটাও আসবে হারাম বাচ্চা। এটাকে আপনি দেখাইবেন সোজা রাস্তায়, এটা হাঁটবে বাঁকা পথে। আমি আপনাদেরকে বলি, মোবাইল নামক এই বস্তুটা বলো বিষাক্ত সাপের চাইতে বড় ভয়ঙ্কর। এই মোবাইলে যুবক যুবতীর চোখ শেষ, যৌবনের শক্তি শেষ, চেহারার সৌন্দর্য বিনষ্ট করেন না বলেন? গড ক্যারেক্টার সম্পূর্ণ যুবক যুবতী ক্যারেক্টারলেসে রূপান্তরিত হয়, সুন্দর থেকে অসুন্দর হয়ে যায়, ঠিক না বে ঠিক? শুধুমাত্র এই মোবাইলটাই যথেষ্ট। বলে হুজুর এখানে কেন আসলেন? বাবা এবং মা দুজনে মায়ের উদরে সন্তান। মা বন্ধু সারাক্ষণ কোরআন নাই, হাদিস নাই, নামাজ নাই, রোজা নাই, সারাক্ষণ শুধু বন্ধু মোবাইল দেখে দেখে শিখে রে সিজারটা কেমনে করব। কথা বলেন না কেন? বাস্তব কথা কিনা? বাবা চিন্তা করে কোন বড় ডক্টরের কাছে আমার স্ত্রীকে আমি কি করব? সিজার করাবো, বাচ্চা ডেলিভারি করার জন্য সিস্টেম করবো, আর গান বাদ্যযন্ত্র নোংরামি তো আছেই। বলে হুজুর এই জায়গাটাতে আসার কারণ হলো, সোজা করে বললে বুঝবেন, আপনি যদি তেঁতুলের চারা লাগান ধরবে কি? আরো জোরে বলেন। তেঁতুল। তেঁতুল টক কিনা মিষ্টি? তেঁতুলের চারা কিনলে যেমন বন্ধু তেঁতুল আসে রে গাছটা বড় হয়ে, ঠিক তেমনি ভাবে অসভ্য বাবা মায়ের মিলনের মাধ্যমে আরেকটা অসভ্য সন্তানই আশা করা যায়, কখনো সভ্য হয় না, ঠিক কিনা বলেন? দেখবেন বাংলাদেশে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, এসপি আছে, ডিসি আছে, সকল কোয়ালিটির মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু যোগ্য দক্ষ গ্রহণযোগ্য একটা আলেম কিন্তু 5টা 10টা গ্রাম খুঁজলেও খুঁজে পাওয়া যায় না। বলে হুজুর এটা কেন হয়? এটা হওয়ার কারণ হলো যেই বাবা মার মধ্যে রাসূল প্রেম আছে, রাসূলের আহলে বাইতের প্রেম আছে, কোরআনের আদর্শ কোরআনের আইন যার মধ্যে প্রতিষ্ঠিত আছে, ওই বাবা মার মাধ্যমে আসবে নূরানি সন্তান। নূর মানে বুঝেননি? নূর মানে আলো। এই যে লাইট, এটা এক ধরনের আলো, এইটার চাইতে পাওয়ারফুল আলো হলো ধর্মীয় শিক্ষার আলো। বলে হুজুর বুঝতে পারলাম না। বুঝতে পারবেন কেমনে? বুঝতে পারার জন্য বলতে চাই, যার মধ্যে দিনের শিক্ষা আছে সে কখনো অন্যায় করে না, আর অন্যায় থেকে যিনি দূরে থাকে তিনি হলো নূরানি আলোকিত মানুষ, তিনি হলো নবীজির প্রিয় উম্মত। আরো জোরে বলেন। আমার কথা আপনাদের বুঝে আসেনি? আমি এবার আপনাদেরকে নিয়ে মূলে যাই। এই কি হইছে? এটা কি হাসির জায়গা রে স্বাস্থ্য ভাই? ডিস্টার্ব দিও না। এটা কি হাসির জায়গা? এটা তো সিনেমা না, এটা তো শুটিং স্পট না। এটা হচ্ছে তোমাদের, এদিকে দেখাও, এটা হচ্ছে তোমাদের স্টাডির জায়গা, শিক্ষার জায়গা। কিসের জায়গা? কথা বলে না। আমি যদি আমার জায়গা থেকে এখনো যদি বলি, মানুষ বলে গাজী সুলাইমান অনেক বড়, গোটা পৃথিবীতে কোটি কোটি ভক্ত, কিন্তু আমি নিজেকে এত বড় মনে করি না। আমি যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার, তবে সবচেয়ে বড় মজার বিষয় কি জানো? আমি একটা কাজ বেশি করতে পছন্দ করি, বলবো? সেটা হলো নবীজির জীবনী পড়তে ভালোবাসি। আই লাইক টু রিড দ্য প্রফেটস বায়োগ্রাফি। সবচেয়ে বেশি পছন্দ করি আমি নবীজির জীবনী পড়তে, আমার ভালো লাগে। কারণ কি জানো?
তোমরা তো সেই চর্চা করছো না। তোমরা যেটা চর্চা করছো যেটা ইহুদিদের স্টাইল, তোমরা যেটা চর্চা করছো সেটাকে আল্লাহ কোরআনে টোটালি নিষেধ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, এটা হাসির জায়গা না, আবারও বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি, জাস্ট সাইলেন্ট। আমি তোমাদেরকে বলি শিক্ষার জন্য, আমি তোমাদের শিক্ষক হিসেবে এসেছি। তোমরা যদি আজকে মনে করো যে কাজী সুলাইমান আল কাদরি আমাদের টিচার, তাহলে তোমরা যোগ্য স্টুডেন্ট হয়ে এখান থেকে বের হবে। আর কিছু পাও বা না পাও, এখান থেকে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে, কারণ মেহমানদের দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদেরকে বলে দিতে চাই, তোমাদের জীবনের মানকে উন্নত করার জন্য যেটা করার তোমরা সেটা করবে, তবে সীমা লঙ্ঘন করো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন বেঈমান কাফেরেরা ঈমানদারদের প্রকাশ্য শত্রু। আজকে তোমরা বলো তো একটু, আমার ছোট ছোট ভাই তোমরা যারা আছো এখানে, স্কুল কলেজের স্টুডেন্ট তোমরা যারা আছো, তোমরা আমাকে একটু বলো তো, তোমরা কি আসলেই কি মোবাইলে যেগুলো চর্চা করো এগুলো কি ইহুদিদের চর্চা না? যদি ইহুদিদের চর্চা তোমরা না করতে, আজকে তোমরা প্রত্যেকের মাথায় একটা করে টুপি থাকতো। কথা বলেন। আজকে তোমরা আসছো ধর্মীয় কাজে, তোমাদের গায়ে সুন্দর এই যে এখানে একটা ছেলে, এখানে একটা ছেলে, এখানে দুইটা ছেলে, ওরা ফার্স্ট টাইমে আসছে, ওদের সবার গায়ে দেখো টুপি পাঞ্জাবি কত সুন্দর। তোমাদের মধ্যে সেই পোশাকটা আজকে থাকতো নাই, তার কারণ তোমাদের ইসলামের চর্চা নাই, রাসূলের জীবনী, রাসূলের বায়োগ্রাফি নিয়ে তোমরা স্টাডি করো না। আমার কথা কি বুঝতে পারছো? আমি আবারও বলছি, আই লাইক টু রিড দ্য প্রফেটস বায়োগ্রাফি। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি আমার নবীজির জীবনী পড়তে ভালোবাসি, কারণ নবীজির জীবনী পড়তে পারলেই তোমার মধ্যে সব ধরনের এলেম অটো চলে আসবে। কারণ রাসূল বলেছে, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছে, আই এম এ সিটি অফ এডুকেশন, আমি হলাম শিক্ষার শহর। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি হলাম কি? তো তোমাদেরকে শহরে প্রবেশ করতে হবে না? তোমরা যদি সিটিতে প্রবেশ না করো, মুরব্বীরা বলে যদি লাগে কহর না ছাড়িও শহর। শহরে কিন্তু সবকিছুই হাতের নাগালে, ঠিক কিনা বলেন? শহরে কিন্তু টাকাও বাতাসে উড়ে। প্রত্যেকটা মানুষ সেটেল হতে চায় কোনো না কোনো সিটিতে, যতই পাওয়ারফুল পারসন হোক, সে যতই আরামে থাকুক, গ্রামে কিন্তু কেউ থাকতে চায়। এটা বুঝে নিতে হবে তো, কারণ শহরে কি আছে? নেয়ামত আছে। সর্বশ্রেষ্ঠ সিটি হলো আপনার আমার প্রাণের নবী, শিক্ষার শহর, আদর্শের শহর, নৈতিকতার শহর। তুমি সেখানে কি করো? স্টে করো। তাহলে সেখান থেকেই তুমি কিছু না কিছু কি করতে পারবে? পুঁজি আর্নিং করতে পারবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি তোমাদেরকে বলছি, তোমরা কি করো না, দুষ্টামি করো না। আমি তোমাদেরকে কি বলতে চাই, আমি যেটা বলতে চেয়েছিলাম, কেন আমি নবীজির জীবনী পড়ি আমি বলবো। এই কারণে, দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। Allah, the first pillar, is the Lord of world, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার না? এই আমাদেরকে দেখাও, তোমরা রাগ করো না। আমি তোমাদের শত্রু নই, তোমরা আমার শত্রু নই। আমি তোমাদেরকে বলতে চাই, তোমার আমার নবীটা আমাদের সবার। আমি তোমাদেরকে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার মধ্যে দুইটা পার্ট। কয়টা? কথা বলে না, কয়টা পার্ট? তোমরা আজকে, তোমরা যদি না বোঝো, আগামীকালকে সকালে গিয়ে তোমাদের যার যার পছন্দের হুজুরকে বলবা যে কুমিল্লা থেকে গাজী সুলাইমান আল কাদরি সাহেব এসেছিলেন, তিনি ওয়াজটা করে গেছেন, এটা রাইট কিনা, একটু রাইট না রং, এটা একটু আমাদেরকে বুঝিয়ে দেন। আমি বলতে চাই তোমাদেরকে, কালেমায়ে তাইয়্যিবার মধ্যে দুইটা দিক, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টি হরফ আছে। কয়টি হরফ? 12টি হরফ আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 12টি হরফ আছে। 12 কত হলো? কথা বলে না। 12 কত হলো? দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টায় কয় দিন? পরিপূর্ণ একদিন। তাহলে তুমি যে 24 ঘন্টা পাইলা, রহস্য পাইছো নি খুঁজা কোথায়? আল্লাহ এবং আল্লাহর রাসূল। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো মজার বিষয়, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। কয়টা হরফ? এই 4টা হরফের উপরে নিচে, একটার উপরে নিচেও কোনো নকতা নাই। নবীজির নাম মোবারক লিখতে হরফ লাগে 4টা, মিম হা মিম দাল, 4টা হরফ। কয়টা? এই 4টার উপরে নিচেও কোনো নকতা, 4 এ 4 মিলে হলো কত? 8।
আর জান্নাত কয়টা? কথা কয় না। জান্নাত কয়টা? তাহলে তাহলে আল্লাহ রাসূলের সাথে প্রেমের দরকার আছে নি? 8টা জান্নাতের রহস্য খুঁজে পাওয়া গেছে নি? কথা বলে না। এটা কি একটা প্রেম খুঁজে পাওয়া যায় না? এটা রহস্য খুঁজে পাওয়া যায় না? তা আল্লাহ রাসূলের প্রেমিকদেরকে আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর যদি রাসূল প্রেমিক হতে না পারো, ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। মাস্ট বি, আই সে, জাহান্নামে চলে যেতে হবে। বাঁচার কোনো উপায়? আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে?